আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম সংরক্ষণ করার একদম খুবই পারফেক্ট একটা রেসিপি। আমার টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে যদি কাঁচা আম সংরক্ষণ করেন ইনশাআল্লাহ বছর জুড়ে খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তার আগে বলে রাখি সুমাইয়া কুকিংয়ে আপনাদেরকে স্বাগতম। কাঁচা আম সংরক্ষণ করার জন্য এখানে আমি আগে থেকেই খোসাসহ কাঁচা আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। এরপর আমি কাঁচা আমগুলোকে 1 ঘন্টার জন্য রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে কাঁচা আমগুলোতে যেন একটুও পানি না থাকে। এরপর একটা বয়াম বা জারে এই কাঁচা আমগুলোর টুকরোগুলোকে আমি দিয়ে দিব। আমগুলো বয়ামে নেওয়ার পর এখানে আমি 1.5 কাপের মতো চিনি অ্যাড করব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এরপর অ্যাড করব 1 চা চামচ লবণ, 4 টুকরো তেজপাতা। তেজপাতাগুলো একদম শুকনো হতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিব 3 টুকরো দারচিনি। আপনারা এখানে আমের পরিমাণটা বেশি বা কমিয়ে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। এরপর 1 কাপ ভিনেগার ব্যবহার করব। এবার এখানে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করতে হবে। এতটা সরিষার তেল অ্যাড করতে হবে যেন আমগুলো একদম ডুবো ডুবো হয়ে আসে। এবার সবগুলো উপকরণকে আমি চামচের সাহায্যে মিক্স করে নিব। এখানে কিন্তু হাতও লাগানো যাবে না। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের কাঁচা আম সংরক্ষণ করার জন্য এই আচারটি। এই আচারটি বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন, কোনো কিছুই হবে না। আর একবার বানিয়ে খেলে এটার জাস্ট প্রেমে পড়ে যাবেন। এটা এত বেশি মজা হয়, এটা আপনারা না বানিয়ে খেলে বুঝবেন না। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব এই আমের সিজনে এই রেসিপিতে আম সংরক্ষণ করবেন, তাহলে বুঝবেন এই রেসিপিটা আসলে কতটা মজার হয়। আপনারা এটা নর্মালি বাহিরে রেখে দিতে পারেন বা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।